আজকে আপনাদের জন্য আমি একটা জাল কিছু আনছি। আর এই জাল কি দিয়ে কিভাবে বানাবো ও ইস দূর উইসা না, কারণ আবার প্রথম থেকে শুরু করি। আজকে আপনাদের জন্য আমি জাল কিছু আনছি। আজকে জাল মানে কি দিয়ে বানাবো, বোম্বা মরিচ দিয়া, কাঁচামরিচ দিয়া, ধন্যপাতা দেয়া, এটাই হচ্ছে বিশেষত। আজকে এই কটা দিয়ে জিনিস বানাবো। এটা দিয়া এক আফ্রিকানও আমি দেখছি, হ্যাঁ এটা দিয়ে বানাইছে। তো আমিও আর কি ভাবলাম যে আমার ভাই আর আমি একটু ট্রাই করবো এটা। তো এখন দেখি কিভাবে কি বানাই, আর আপনারা লোক অবশ্যই শেয়ার করবো। তো চলেন শুরু করি। আসসালামু আলাইকুম, আমি সাহান। আপনারা সবাই কেমন আছেন কমেন্ট অবশ্যই জানাবেন। তো কুইতে কুইতে ফিসা হয়ে গেছে কা। তো এই বোম্বা মরিচ কাঁচামরিচ সব করে একদম দিয়ে সুন্দর করে ফিসা নেবেন। ফিসা নেওয়ার বাদে আপনারা একটু পেঁয়াজ লাগবে, যেহেতু আমার অল্প পেঁয়াজ লাগবে, এই কারণে আর ব্যালেন্ডার করার গুতানির কোনো প্রয়োজন নাই। এই কারণে আমি ফিসা লইছি। তারপরে আমার কয়টা মুরগি লাগবে, তো আমি মুরগিগুলো কি করছি, যেহেতু আমার কাছে ফার্ম মুরগি ছিল না, এই কারণে আমি কক মুরগি লুয়ে লইছি। আর আপনারা ফার্ম মুরগি চাইলে ফার্ম মুরগি লুয়ে নেবেন, কিন্তু আমার কাছে ছিল না, এই কারণে আমি আর কি শক্ত মুরগিগুলো লুয়েছি। তো আমার মতন আমি একটা একটা করে এই ফ্রিজগুলো সাজায় লইছি। তো আপনারা চাইলে সাজায় লইতে পারেন। এর মধ্যে উপকরণ কি কি লাগবে আমি এটার মধ্যে দিয়ে দিতেছি। এখানে পরিমাণ মতন লবণ, চিনি, আদা, রসুন, তারপরে পেঁয়াজের পেঁয়াজ, ওই যে পেঁয়াজের বাটা, তারপরে হচ্ছে জয়ফল জ্যোতিক, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, আর যেটা ফিশা রাখছি ঠিক এইটাই দিছি এখানে। এখন এই সব কটারে আমি কি করবো যে মাহালুমো সুন্দর করে, এটার আমি আধ দিয়ে সুন্দর করে মাহামো বাইরে যেহেতু এটা আমি আধ দিয়ে ফিসছি আর যে এটা দিয়ে মাহাইছি, তো এটার কারণে আমার আটটা প্রচুর জ্বলা জ্বলছে। আপনারা চাইলে অবশ্যই হ্যান্ড গ্লাস ব্যবহার করে নেবেন। তো তো আমি আজকে কি করছি, বালোটিকে মাহায়া কি করছি, এটা আমি ফ্রিজে রেখে দিছি। কারণ ভাবছি যে আজকে এটা খাইতাম না, এটা অন্যদিন খাবো। তো আজকের জন্য অন্যদিন আমি একটা নুডলস বোধহয় এদিনকে আমি খাইছি। তো এই কারণে যেমন ধরেন আজকে আমি এটা অন্য কিছু খাইবো। তো অন্য কিছু খাইবো, তো অন্য কিছু কি জানি খাইতাম, ও সোয়াবিন খাইবো, যে এই কারণে তো ভাবলাম যে এটা ফ্রিজও মিস করে মাহায়াটা খাই রেখে দিই, এটা আরো বেশি মজা পাবো। তো টাটা দিয়া ফ্রিজকে টাটা বাটা দিয়া আমি উড়েছি। তো এটা হচ্ছে পরের দিন সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা আমি বকচকো তাওয়াটা বহাই দিছি। তাওয়া দিয়া আমি আবার কি করছি, সুন্দর করে ওই মাংসগুলা দিয়ে দিছি। তো আমি মাংসর পিসগুলো যে দিছি এটা দেখানি গেছে না, কারণ একটা পিস দিতে আছে আর লাগে যে মরিচের মতন সিট আছে দুই নাই, তার তেলে আর দিয়ে এর লেগে কি করছি সব কটা দিয়ে লইছি একলগে দিয়ে, তারপরে আবার ভিডিও শুরু করছি। তো এরকম দিয়ে যেহেতু আমার গ্যাস কম আসলো, তো আমি কম আগুনে বাঁচি। আর একটু কম আগুনে না বাঁচে এরকম তো ওই তো না, কারণ হচ্ছে শক্ত মুরগি তো আড্ডি উড্ডি তো একটু নরম হইতে হইব। আর এমনিতেই শক্ত মুরগির আড্ডি শক্ত থাকে। তো আমি মুরগিগুলো সুন্দর করে বাইজা লিছি। আর অডালা বড় লোক, হ্যাঁ অডলা বড় লোক, তো আমি এই কারণে যেমন ধরো আমি তেলগুলা বেশি দিয়া দিছি। এই তেলগুলো আমি কি করছি আবার কমায় রেখে দিছি। কমায় রেখে তাওয়ার ওই সাইড দিয়ে মাংস রেখে আবার যে মশলাগুলো আসলো না, ওই মশলা দিয়ে দিয়ে আমি আর একটু বালাটিকে এটা কষাইয়া দিছি। কারণ কষানির মানে হইলো যে মাংসটা তো বেশি শুকনা তো আর মজা লাগবে না, এই কারণে। এখন এটার মধ্যে আমি আবার একটা জিনিস দিয়ে দেবো, সস। এটার মধ্যে আপনার সস বেশি করে দিতে হবে। আমি আমার পরিমাণ মতন যতটুক লাগবে অতটুক দিছি। প্রথমে অতটুক দিয়ে দিই কি না অতটুক ওইতো না, আরও লাগবে। তারপর আরও কতরি ডাইলা দিছি, দেওয়ার বাদে ওয়ে গেছে গা, যেমন ধরেন মাখাইয়া চাকাইয়া একটু জাল টাল দিয়া ওয়ে গেছে গা আমার কাবাব। তখন আপনারা ধন্যবাদ আর কাঁচামরিচ বোম্বাই দিয়ে অবশ্যই টেস্ট করে দেখবেন কেমন লাগে। জাল জাল অবশ্যই মজা লাগবে। তো আমি সুন্দর করে এরকম বানাইয়া কি করছি, প্লেটের মধ্যে আমি আমার বাইরে লইছি। তো যেহেতু আমি একটু ভিডিও বানাইতে একটু তো আমার একটু সুন্দরভাবে দেখানি লাগে, আজারে কাম যারে কয়। নয়তো আমরা দুইভাবে নাকি ধরতাম পরে বয়ে বা প্লেটও বয়ে গাইলতাম। তো আপনারা যেহেতু দেখাইমো এই কারণে একটু সুন্দর করে দেখায়নি শুরু করলাম আর কি। তো এই ছিল আর কি আমার একটা ছোট্ট কাবাবের ভিডিও। আপনার কাছে কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানাবেন। তো এই ভিডিও আমার সব জায়গাতে পাইবেন, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, আপনারা একই নামে সার্চ দিলে পাইবেন। তো সবাইকে একটু কষ্ট করে দেখেবেন, তাহলে এখন আর আমি আমার বাইক খাওয়া শুরু করি, আপনারা দেখেবেন। তো টাটা।